রাজ্য রাজনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা এই ব্রিগেড। আমরা বামেদের ক্ষেত্রেও দেখেছি, ভোটের ফল যাই হোক না কেন, বামেদের ব্রিগেড সমাবেশ মানে বড় রঙিন। তৃণমূলের ক্ষেত্রেও তাই, বিজেপির ক্ষেত্রেও তাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সুর বেঁধে দেবেন বঙ্গ বিজেপির ভোটের জন্য। ব্রিগেডের সভা, এই সভায় যত বেশি মানুষ আসবে তার উপর বিজেপির কর্মী সমর্থকদের একটা কনফিডেন্স তৈরি হবে, আত্মবিশ্বাস তৈরি হবে। এই ব্রিগেডের সভা যখন হয় তা বড় রঙিন হয়। নানা জায়গা থেকে মানুষ আসেন সেজে, তাদের রাজনৈতিক দলের পতাকা নিয়ে, সেই রাজনৈতিক দলের রঙে নিজেকে রাঙিয়ে, ধামসা মাদল এসব নিয়ে আসেন। কেউ জঙ্গলমহল থেকে এবারেও এসেছেন, তাদের কথা শুনবো। যারা এসেছেন, কত দূর থেকে এসেছেন, তারা অনেকে আছে বড় রঙিন পোশাক আশাক পরে এসেছে, তাদের কথাও শুনবো। পারাদীপ সরাসরি ব্রিগেডে যোগ দিতে মালদা থেকে, উত্তরবঙ্গের মালদা থেকে মাদল বাজিয়ে এখানে এসেছেন। মাদল ঢাক হিসেবে এবার আমরা 2026-এ আমরা জনগণকে জানতে চাই, আমরা পরিবর্তন সরকার চাই। এই যে বিজেপির কর্মী সমর্থক যারা আসছেন, তাদের একটাই উদ্দেশ্য যে আজকে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এখানকার ব্রিগেড থেকে নরেন্দ্র মোদী তিনি কি বার্তা দেন এবং ভোটে জিতে এলে বিজেপি বাংলার মানুষের জন্য কি করবে সেটা জানার জন্য কিন্তু আজ এখানে আসা। কি শুনতে চাও? শুনতে চাই পরিবর্তনের যাত্রা, আমরা পরিবর্তন শুনতে চাই। মানে টিএমসি সরকারকে হবে, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে থাকতে চাই। আমরা পরিবর্তন চাই, বেকারত্বের হাতে কাঁধে রক্ষা পেতে চাই। এটা বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ থেকে দলে দলে মানুষ আসছেন আজ নরেন্দ্র মোদীর ব্রিগেডের জনসভায় যোগ দিতে। কেউ এসেছেন ধামসা মাদল নিয়ে, নাগারা নিয়ে, কেউ এসেছেন গান গাইতে গাইতে। পারাদীপ আছে আমার সঙ্গে সরাসরি। পারাদীপ, আমরা বলছিলাম যে রাজনৈতিক দলের সভাই হোক না কেন, ব্রিগেড এমন একটা জায়গা, সেই ব্রিগেডে দুটো বিষয় থাকে। যে রাজনৈতিক দলের সভা, তাদের কাছে চ্যালেঞ্জ থাকে ব্রিগেড করানো, কারণ তাতে শক্তি প্রদর্শন করা যায়। 2 নম্বর যেটা, তা হলো বড় রঙিন থাকে ছবি। বিভিন্ন কর্মী সমর্থকরা দূর দূর থেকে আসেন। আজও নিশ্চয়ই সেরকম কিছু ছবি তোমার নজরে এসছে। একদমই সেই ছবি তোমায় দেখাচ্ছিলাম। এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে অতনু, কিন্তু এই মুহূর্তে শহর কলকাতা ব্রিগেডমুখী যেসব রাস্তা রয়েছে তার সেখানে কিন্তু মানুষের ঢল নেমেছে এবং সেই সব মানুষ যারা ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভায় আজ ভাষণ শুনতে চান। কারণ তুমি জানো আজ দিন কয়েকের অপেক্ষা, তারপরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে এবং তার ঠিক তৎকালে নরেন্দ্র মোদী আজ বিধানসভা নির্বাচনের আগে বাংলার মানুষের জন্য, বিজেপির কর্মী সমর্থকদের জন্য কি বার্তা দেবেন তারই অপেক্ষা। এবং তুমি জানতে চাইছিলে কেমন মানুষজন আসছে। আমি আমার সঙ্গে দেখাবো একজন মানুষ আসছেন, তিনি এগরা থেকে এইভাবে এসেছেন কলকাতায়। এগরা থেকে, কি নাম আপনার? বিশ্বজিৎ, এই এত কষ্ট করে আমি এই পশ্চিমবঙ্গকে মোদিজির হাতে তুলে দিতে চাই, তাই এটা আমার কষ্ট নয়, এটা আমি আনন্দিত যাতে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারে। দিদি ভাতায় সরকার চালাচ্ছে, শিল্প নেই, চাকরি নেই। তুমি শুনছো অতনু, মানে তুমি ছবিটা দেখো, এগরা থেকে এসেছেন এইভাবে, এগরা থেকে এসেছেন এইভাবে, কি কষ্ট করে, পোলিও রয়েছে, লাঠিতে ভর দিয়ে এইভাবে এগরা থেকে মোদীর জনসভায় মোদীর ভাষণ শুনতে আজ ব্রিগেডে এসেছেন। এই ছবি কিন্তু আজ একটা নয়, আমরা দেখেছি। আপনি যেতে পারেন প্লিজ, যান। এই ছবি কিন্তু আজ একটা নয়, আমরা সকাল থেকে এই ছবি বারে বারে দেখেছি এবং এই ছবিটাই এখানকার আজ ব্রিগেডের নিরন্তর ছবি। আজ রাজনৈতিক মহলের কিন্তু 3টে বিষয়ের দিকে মূলত নজর থাকবে বাংলার রাজনৈতিক মহলের। প্রথমত আজকের ব্রিগেডের ভিড় কেমন হবে, নরেন্দ্র মোদীর জনসভায় আজকে ভিড় কেমন হবে। যদি সকাল থেকে যে ছবিগুলো আমাদের কাছে উঠেছে, ছোট ছোট মিছিল এসেছে, কোথাও বড় বর্ণাঢ্য মিছিল এসেছে, সেই মিছিলের বহর যদি সকালের ইঙ্গিতটুকু হয় তাহলে কিন্তু রাজ্য
বিজেপির নেতৃত্বের কাছে আজকের দিনটা অত্যন্ত আশাব্যঞ্জক। একই সঙ্গে এটাও বলতে হবে যে রাজ্য বিজেপি নেতৃত্বকে আমরা বারে বারে দেখেছি, বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছে রাজ্যে তাদের দেখেছি, তারা বিভিন্নভাবে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে তৃণমূল সরকার বলতে আরো একটা মিছিল তুমি দেখতে পাচ্ছ অতনু, এই মুহূর্তে আরো একটা বড় মিছিল এই মুহূর্তে কিন্তু ব্রিগেডে ঢুকছে, ব্রিগেড ঢুকি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। যে কথা তোমায় বলছিলাম যে বাংলার রাজনৈতিক মহল তারা কিন্তু তিনটে বিষয়ের উপর নজর রাখছে। একটা হচ্ছে আজ ব্রিগেডের নরেন্দ্র মোদী জনসভায় ভিড় কেমন হবে, দ্বিতীয়ত বিজেপির কর্মী সমর্থকরা তারা বারে বারে যে বিষয়টার উপরে তারা নজর দেন বা ফোকাস করেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকারের যে দুর্নীতি। নরেন্দ্র মোদী আজ ব্রিগেডের জনসভা থেকে ঠিক কোন লাইনটা বেছে নেন, কি বার্তা দেন, সেদিকে নজর থাকবেন বাংলার রাজনৈতিক মহল বা ওয়াকিবহল মহলের। এবং তৃতীয়ত রাজ্যে এই যে আমার সহকর্মীরা ব্রিগেড থেকে প্রতি মুহূর্তের আপডেট দেবেন, দেখবেন লাইভ ফুটেজ, রঙিন ছবি, হেডলাইন্সের পর সঙ্গে থাকুন। রাজ্য রাজনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গায় ব্রিগেড। আমরা বামেদের ক্ষেত্রেও দেখেছি, ভোটের ফল যাই হোক না কেন বামেদের ব্রিগেড সমাবেশ মানে বড় রঙিন। তৃণমূলের ক্ষেত্রেও তাই, বিজেপির ক্ষেত্রেও তাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সুর বেঁধে দেবেন বঙ্গ বিজেপির ভোটের জন্য। ব্রিগেডের সভা, এই সভায় যত বেশি মানুষ আসবে তার উপর বিজেপির কর্মী সমর্থকদের একটা কনফিডেন্স তৈরি হবে, আত্মবিশ্বাস তৈরি হবে। এই ব্রিগেডের সভা যখন হয় তা বড় রঙিন হয়। নানা জায়গা থেকে মানুষ আসেন সেজে তাদের রাজনৈতিক দলের পতাকা নিয়ে, সেই রাজনৈতিক দলের রঙে নিজেকে রাঙিয়ে, ধামসা মাদল এসব নিয়ে আসেন। কেউ জঙ্গলমহল থেকে এবারেও এসেছেন, তাদের কথা শুনবো। যারা এসেছেন কত দূর থেকে এসেছেন, তারা অনেকে আছে বড় রঙিন পোশাক আশাক করে এসেছেন, তাদের কথাও শুনবো। পাড়াদ্বীপ সরাসরি মোদীর ব্রিগেডে যোগ দিতে মালদা থেকে, উত্তরবঙ্গের মালদা থেকে মাদল বাজিয়ে এখানে এসেছেন। মাদল এবার আমরা 2026-এ আমরা জনগণকে জানতে চাই আমরা পরিবর্তন সরকার চাই। এই যে বিজেপির কর্মী সমর্থক যারা আসছেন তাদের একটাই উদ্দেশ্য যে আজকে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এখানকার ব্রিগেড থেকে নরেন্দ্র মোদী তিনি কি বার্তা দেন এবং ভোটে জিতে এলে বিজেপি বাংলার মানুষের জন্য কি করবে সেটা জানার জন্য কিন্তু আজ এখানে আসা। কি শুনতে চাও? শুনতে চাই পরিবর্তনের যাত্রা, আমরা পরিবর্তন শুনতে চাই, মানে টিএমসি সরকারকে হটে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আনতে চাই। আমরা পরিবর্তন চাই, বেকারত্বের হাতে কাঁধে রক্ষা পেতে চাই। এটা বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ থেকে দলে দলে মানুষ আসছেন আজ নরেন্দ্র মোদীর ব্রিগেডের জনসভায় যোগ দিতে। কেউ এসেছেন ধামসা মাদল নিয়ে, নাগারা নিয়ে, কেউ এসেছেন গান গাইতে গাইতে। পারাদীপ আছে আমার সঙ্গে সরাসরি। পারাদীপ, আমরা বলছিলাম যে রাজনৈতিক দলের সভাই হোক না কেন, ব্রিগেড এমন একটা জায়গা, সেই ব্রিগেডে দুটো বিষয় থাকে। যে রাজনৈতিক দলের সভা তাদের কাছে চ্যালেঞ্জ থাকে ব্রিগেড ভরানো, কারণ তাতে শক্তি প্রদর্শন করা যায়। 2 নম্বর যেটা, তা হলো বড় রঙিন থাকে ছবি। বিভিন্ন কর্মী সমর্থকরা দূর দূর থেকে আসেন। আজও নিশ্চয়ই সেরকম কিছু ছবি তোমার নজরে এসছে। একদমই সেই ছবি তোমায় দেখাচ্ছিলাম। এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে অতনু, কিন্তু এই মুহূর্তে শহর কলকাতা ব্রিগেডমুখী যেসব রাস্তা রয়েছে তার সেখানে কিন্তু মানুষের ঢল নেমেছে এবং সেই সব মানুষ যারা ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভায় আজ ভাষণ শুনতে চান। কারণ তুমি জানো আর দিন কয়েকের অপেক্ষা, তারপরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে এবং তার ঠিক তৎকালে নরেন্দ্র মোদী আজ বিধানসভা নির্বাচনের আগে বাংলার মানুষের জন্য, বিজেপির কর্মী সমর্থকদের জন্য কি বার্তা দেবেন তারই অপেক্ষা। এবং তুমি জানতে চাইছিলে কেমন মানুষজন আসছে, আমি আমার সঙ্গে দেখাবো একজন মানুষ আসছেন, তিনি এগরা থেকে এইভাবে এসেছেন কলকাতায়। এগরা থেকে, কি নাম আপনার? বিশ্বজিৎ এত কষ্ট করে আমি এই পশ্চিমবঙ্গকে মোদিজির হাতে তুলে দিতে চাই, তাই এটা আমার কষ্ট নয়, এটা আমি আনন্দিত যাতে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারে।
দিদি ভাতা ভাতায় সরকার চালাচ্ছে, শিল্প নেই, চাকরি নেই। তুমি শুনছো অতনু, মানে তুমি ছবিটা দেখো, এগরা থেকে এসেছেন এইভাবে এগরা থেকে এসেছেন এইভাবে কিভাবে কষ্ট করে, পোলিও রয়েছে, লাঠিতে ভর দিয়ে এইভাবে এগরা থেকে মোদির জনসভায় মোদির ভাষণ শুনতে আজ ব্রিগেডে এসেছেন। এই ছবি কিন্তু আজ একটা নয়, আমরা দেখেছি, আপনি যেতে পারেন প্লিজ যান। এই ছবি কিন্তু আজ একটা নয়, আমরা সকাল থেকে এই ছবি বারে বারে দেখেছি এবং এই ছবিটাই এখানকার আজ ব্রিগেডের নিরন্তর ছবি। আজ রাজনৈতিক মহলের কিন্তু তিনটে বিষয় দিকে মূলত নজর থাকবে বাংলার রাজনৈতিক মহলের। প্রথমত আজকের ব্রিগেডে ভিড় কেমন হবে, নরেন্দ্র মোদীর জনসভায় আজকে ভিড় কেমন হবে। যদি সকাল থেকে যে ছবিগুলো আমাদের কাছে ফুটে উঠেছে, ছোট ছোট মিছিল এসেছে, কোথাও বড় বর্ণাঢ্য মিছিল এসেছে, সেই মিছিলের বহর যদি সকালের ইঙ্গিতটুকু হয় তাহলে কিন্তু রাজ্য বিজেপির নেতৃত্বের কাছে আজকের দিনটা অত্যন্ত আশাব্যঞ্জক। একই সঙ্গে এটাও বলতে হবে যে রাজ্য বিজেপির নেতৃত্বকে আমরা বারে বারে দেখেছি, বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছে রাজ্যে তাদের দেখেছি, তারা বিভিন্নভাবে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে তৃণমূল সরকার, বলতে আরো একটা মিছিল তুমি দেখতে পাচ্ছ অতনু, এই মুহূর্তে আরো একটা বড় মিছিল এই মুহূর্তে কিন্তু ব্রিগেডে ঢুকছে, ব্রিগেড ঢুকি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। যে কথা তোমায় বলছিলাম যে বাংলার রাজনৈতিক মহল তারা কিন্তু তিনটে বিষয়ের উপর নজর রাখছে। একটা হচ্ছে আজ ব্রিগেডের নরেন্দ্র মোদী জনসভায় ভিড় কেমন হবে, দ্বিতীয়ত বিজেপির কর্মী সমর্থকরা তারা বারে বারে যে বিষয়টার উপরে তারা নজর দেন বা ফোকাস করেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকারের যে দুর্নীতি। নরেন্দ্র মোদী আজ ব্রিগেডের জনসভা থেকে ঠিক কোন লাইনটা বেছে নেন, কি বার্তা দেন, সেদিকে নজর থাকবেন বাংলার রাজনৈতিক মহল বা ওয়াকিবহল মহলের। এবং তৃতীয়ত রাজ্যে এই যে আমার সহকর্মীরা ব্রিগেড থেকে প্রতি মুহূর্তের আপডেট দেবেন, দেখবেন লাইভ ফুটেজ, রঙিন ছবি, হেডলাইন্সের পর সঙ্গে থাকুন।